2000 সাল। আর্জেন্টাইন এজেন্ট ওরাসিও গাগিওলি খুবই অধৈর্য হয়ে বার্সেলোনার এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন একটা 13 বছর বয়সী ছেলের জন্য। এই ছেলেটির ভিডিও তিনি বার্সেলোনার স্কাউটিং টিমকে দেখিয়েছিলেন। লাল কালো নিউওয়েলস ওল্ড বয়েসের জার্সি পরে অনায়াসে চোখের পলকে সবাইকে ড্রিবল করে গোল করছে সেই ছোকরা, তার নাম লিওনেল মেসি। রোসারিও সান্তাফে শহরতলির মাঠ আর পাড়া ছাড়া যাকে কেউই চেনে না। রোসারিও থেকে সেই প্লেনটা নামলো বার্সেলোনার এয়ারপোর্টে। নামলেন হোর্হে মেসি, সঙ্গে নামলো তার ছেলে লেও, যার জন্য অপেক্ষা করেছিলেন এতক্ষণ গাগিওলি। কিন্তু মেসিকে দেখে তার তো চোয়াল ঝুলে পড়লো। নিজের চোখে বিশ্বাসই করতে যেন পারছিলেন না সেই সময়। তিনি মনে করলেন যে তাকে বোধহয় ঠকানো হয়েছে, এটা তো হতেই পারে না। তিনি পরে এই ব্যাপারটা নিয়ে বলেছিলেন যে তিনি ভাবছিলেন মেসিকে দেখে যে এমন পাটকাঠির পা নিয়ে কেউ কিভাবে ফুটবল খেলবে। রীতিমতো পুচকে একটা ছেলে, এর তো মাঠে হাড়গোড় সব ভেঙে যাবে যখন সে ফুটবল খেলতে যাবে। মেসিকে নিয়ে গাগিওলির একটা ছোট্ট সন্দেহ অবশ্য আগে থেকেই ছিল। গ্রোথ হরমোনের সমস্যা যে মেসির আছে তিনি সেটা আগে থেকেই জানতেন যে মেসিকে পেডিয়াট্রিক এন্ডোক্রায়োলজিস্ট দেখানো হয়েছে। নিউওয়েলসে তার চিকিৎসার খরচ বহন করতে চায়নি, অর্থাৎ নিউওয়েলস থেকে যখন মেসি আসছিলেন, মেসি তখন নিউওয়েলসের সাথে কথা বলেছিলেন মেসির বাবা, নিউওয়েলস সেই খরচ বহন করতে চায়নি। বার্সাও আপাতত 2 সপ্তাহের জন্য ট্রায়ালে ডেকেছে, তবে মেসিকে যদি সাইন করাতে হয় তবে পুরো পরিবারকে বার্সেলোনায় রাখার খরচ সঙ্গে চিকিৎসার খরচটাও তাদের দিতে হবে। বার্সেলোনা এ ব্যাপারে কিছুটা দোনোমনার মধ্যে ছিল, তারা সন্দিহান ছিল যে আসলে এই ব্যাপারটা তারা নিবে কিনা। তবে এয়ারপোর্টে নামার পরের দিন বার্সার ইউথ টিমের হয়ে মেসি খেলতে নেমেছিলেন। সেই মেসিকে নিয়ে যত সন্দেহ দানা বেঁধেছিল বার্সা বোর্ডের এবং গাগিওলির, পুরোটাই চলে গিয়েছিল তার ট্রেনিং সেশনটা দেখে। গাগিওলি বলেছিলেন এই ব্যাপারটা নিয়ে এক সময়। সেখানে উপস্থিত ছিলেন সে সময় বার্সার টেকনিক্যাল ডিরেক্টর কার্লোস রেশাকো। সেই বছরের ডিসেম্বর মাসেই গাগিওলি জোসেফ মারিয়া মিঙ্গেলার উপস্থিতিতে যিনি মেসিকে বার্সার জন্য সাইন করিয়েছিলেন। মেসিকে নিয়ে মানুষের এরকম মুগ্ধতা এবারে কিন্তু প্রথম ছিল না। মেসিকে দেখার মুগ্ধতা এর আগে প্রথম টের পেয়েছিলেন মেসির প্রথম কোচ সালভাদোর আপেরিসিও। তার দলের খেলা ছিল সেদিন, কিন্তু তার একজন প্লেয়ার শর্ট ছিল। আপেরিসিও মাঠের স্ট্যান্ডের দিকে তাকালেন, দেখলেন স্ট্যান্ডে ছোট্ট একটা ছেলে একা একাই খেলছে। পাশে তার মাকে আপেরিসিও বললেন ছেলেটাকে তার লাগবে। মা সেলিয়া মারিয়া কুচিত্তিনি বললেন তার ছেলে ফুটবল খেলতেই জানে না। কিন্তু কোচ গো ধরে বসলেন মেসিকেই তার লাগবে। মেসি মাঠে নামলেন, সবাইকে ড্রিবল করে চলে গেলেন, আর আপেরিসিও শুধু মুগ্ধ হয়ে দেখলেন। আর্জেন্টাইন ফোকলোরের সবচেয়ে সুন্দরতম দৃশ্য এখনো হয়ে আছে 86 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মারাদোনার নিজের হাফ থেকে বল নিয়ে ড্রিবল করে দেওয়া সেই অবিশ্বাস্য গোলটা। 2007 সালে মেসি হেতাফের বিপক্ষে করেছিলেন ঠিক সেরকমই আরেকটা গোল। আপেরিসিও এক সাক্ষাৎকারে বলেছিলেন তার কাছে মারাদোনার চাইতে মেসির গোলটাই বেশি ভালো লেগেছিল। মেসিকে পিচে তিনি যতবারই এভাবে খেলতে দেখেছেন ততবারই তিনি কেঁদেছেন। সে কান্না কেমন কান্না সেটা হয়তো আপনারাও অনেকবার টের পেয়েছেন। 2003 সাল থেকে মেসি বার্সার একাডেমি দলের নিয়মিত মুখ। অনূর্ধ্ব 16দের সঙ্গে শুরু করলেন নিজের প্রথম ফুল সিজনে, 31 ম্যাচে করলেন 38 গোল। অবিশ্বাস্য একটা নাম্বার সে সময় যে কোনো বয়সী একটা ছেলের জন্য। সেই 2003-2004 সালেই মেসি পেলেন প্রমোশন অনূর্ধ্ব 16 থেকে সরাসরি অনূর্ধ্ব 18 দলে। সেখানে অবশ্য বেশি দিন থাকতে হয়নি। মেসি নামের অবিশ্বাস্য এক ট্যালেন্ট যে বার্সার ডিসপোজালে আছে সে সময় বার্সা কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড সেটা জানতেন ভালো মতোই। 2003 সালের নভেম্বর মাস জোজে মরিনিওর পোর্তোর বিপক্ষে একটা ফ্রেন্ডলি ম্যাচে মেসিকে মাঠে নামালেন রাইকার্ড মাত্র 15 মিনিটের জন্য। আর সেই 15 মিনিটটাই যথেষ্ট হয়েছিল মেসির জন্য। মেসিকে আর বার্সা একাডেমির হয়ে 1 মিনিটও খেলতে হয়নি। বার্সা সি দলে খেললেন বার্সা বি দলেও। সে বছরের 10 মাসের মৌসুমে বার্সার আলাদা 5টা দলের হয়ে খেলেছিলেন মেসি। আর 2004 সালের অক্টোবরে 17 বছর 3 মাস 22 দিন বয়সে প্রথমবার কাতালান মূল দলের জার্সি গায়ে প্রফেশনাল ডেবিউ হলো মেসির।